ডাকসু নির্বাচনে জোরালো প্রচার চালাচ্ছে প্রার্থীরা। ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে শঙ্কা জানালেন প্রার্থীদের অনেকে। তবে পরিবেশ নিয়ে শঙ্কিত হলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সেনা মোতায়েনের বিষয়টি তুলে ধরার কথা জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। এদিকে নির্বাচন উপলক্ষে ৭ থেকে ১০ সেপ্টেম্বর সব ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে জমে উঠেছে ক্যাম্পাস। ভোটের প্রত্যাশায় প্রার্থীরা যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। জগন্নাথ হলে বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা জানান ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। এ সময় ভোটের দিন সেনা মোতায়েনের বিষয়ে প্রশাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ তার। সেনাবাহিনীর যে বিষয়টা ইতিমধ্যেই একটা আতঙ্ক সৃষ্টি করেছে। গতকালকে সেনাবাহিনীর হামলার নির্মমতা দেখেছেন। গতকালকের ঘটনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তটা আরও বেশি সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত থাকবে। ৮ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেল বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ। বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া, অস্ত্রের যন্ত্রণাহীন এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন, কর্ম, জ্ঞান, দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে। হল সংসদের প্রার্থীরাও যাচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে। শিক্ষার্থীদের মাঝে যে ভয় গুজব ছড়ানো রয়েছে ছাত্রদল নিয়ে, সেই ভয় গুজব প্রোপাগান্ডাকে পাশ কাটিয়ে শিক্ষার্থীরা কিন্তু আমাদের সাড়া দিচ্ছে। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। নির্বাচন ঘিরে শঙ্কিত হলে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে ভাবা হবে বলে জানান চিফ রিটার্নিং কর্মকর্তা। প্রয়োজন হলে সেনাবাহিনী যেহেতু মাঠে এখন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কর্মরত আছে, ইফ নেসেসারি যদি আমাদের কোনো ধরনের আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাবে, তখন আমরা প্রশাসনকে বলবো। তবে শুধু ইশতেহার নয়, ব্যক্তি দেখে ভোট দিতে চায় অনেকে। দলীয় রাজনীতি বন্ধের জন্য যা যা স্টেপ নেওয়ার প্রয়োজন তারা সেসব নিবে, আমরা এটা প্রত্যাশা করি। একজন শিক্ষার্থীর যতগুলা সুযোগ সুবিধা পাওয়া দরকার, এগুলা একজন ভিপি বা অন্যান্য যে প্রার্থী আছে তাদের থেকে এগুলো প্রত্যাশা। আসছে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। রাকিব হাসান, RTV, ঢাকা।